আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি নবাবগঞ্জের মধুচাক, মৌমাছির সরিষা মধুর চাক। এটা নবাবগঞ্জের পড়ছে, একদম খাঁটি মধু, খাঁটি মধু। এখানে একদম পিওর খাঁটি মধু। একদম সরিষার মধু। এই যে পাশেই সরিষা। এখানকার সত্ত্বাধিকার মানে এখানকার মালিক সম্পন্ন রাশেদ ভাই। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাশেদ ভাই, এখানে আপনার প্রজেক্টটা কত দিনের প্রজেক্ট? এটা এখানে সর্বোচ্চ 1.5 মাসের মতো থাকা যায় সরিষা ফুলে। সরিষা। আচ্ছা, এই মধুটা কি কেমন? মধুটা কেমন? এই মধু সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। সরিষা ফুলের মধু আলহামদুলিল্লাহ খুবই ভালো। কুয়াশার কারণে মধুটা জমে যায়। অনেক ক্রেতা এই সম্পর্কে জানে না যে মধু, অনেক ক্রেতা বলে যে মধু জমে কেন বা মধু বসে যায় কেন, দানা দানা হয়ে যায় কেন। কিন্তু সরিষা ফুলের মধুতে গ্লুকোজ বেশি থাকার কারণে মধুটা জমে যায়। আচ্ছা, আপনি কি একটু খুলে দেখাবেন আমাদেরকে পিওর মধুগুলো কিভাবে হয়? ভিউয়ার্স দেখেন, পিওর মধু, একদম একদম পিওর মধু। আমি নিজেও এই মধুটা খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে দেখেন, পিওর মধু, একদম পিওর মধু। এরকম কত খাঁচা আছে আপনার? এখানে আপাতত আছে হ্যাঁ, 70 80 70। এক খাঁচা থেকে কত কেজি হয়? ওটা আবহাওয়া এবং ফুল এবং মৌমাছির উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা এখান থেকে 1 কেজি হয়, তার বেশি হয়, কমও হয় কোনো। আচ্ছা, এটা কতদিন পর পর আপনারা তুলেন এই মধুটা? আবহাওয়া ভালো থাকলে 1 সপ্তাহ 10 দিনে। 1 সপ্তাহ 10 দিন থেকে কত কেজি তারপর আসে? প্রত্যেক সপ্তাহে কত কেজি ওঠে? এটা তো এই বছরে এখনো মধু বাহির করা হয়নি। একবার বাহির করা হয়েছে, অল্প মধু হয়েছে। আবহাওয়া খারাপ ছিল তো। এবার সামনের বার মানে যেবার বের করবো এবারে দেখা যাক কতদিন হয়। মাশাল্লাহ। আমি আমি নিজেও, দর্শকরা দেখেন, আমি নিজেও মধুটা খাইছি। হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে স্যাম্পলও নিছে। আমি আমার নিজের মধু দিয়েছে। আমি মধু নিয়ে আসি পাবনার থেকে। এবার চিন্তা করতেছি এই রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি মধু নিব ইনশাল্লাহ। আপনারা চলে আসবেন সরাসরি, যদি আশেপাশে আমার ভিউয়ার্সগুলো থাকেন নবাবগঞ্জে, কেরানীগঞ্জে যারা আছেন, তারা এই রোহিত ভাইয়ের এখানে চলে আসবেন। এমনি সাশ্রয় মূল্যে যত মধু লাগে ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করতে পারবে, তাই না? ইনশাল্লাহ। তাহলে কিছু বলবেন আর রাশেদ ভাই? ঠিক আছে, তাহলে আমরা সবাই রাশেদ ভাইয়ের এখানে চলে যাবো। এখানকার ঠিকানাটা বলে দেন। নবাবগঞ্জ রাস্তার পাশেই একদম, খুব সুন্দর। ওকে, আসসালামু আলাইকুম।